জনাব আনোয়ার হোসেন নয়ন সাহেব এখন এখানে উপস্থিত আছেন। আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার এবং জহিরুল কাইয়ুম, লোকমান হোসেন ভূঁইয়া সহ এখানের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ান, ছাত্র ভাইয়েরা এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশে প্রমাণ করে যে মকরবপুর ইউনিয়ন অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটা ইউনিয়ন। আজকে প্রায় এখানে ৫,০০০ লোক আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য এসেছেন। আমি আমার জেলার পক্ষ থেকে আমাদের জেলার সভাপতি জনাব আমিনুর রশিদ এসিন সাহেবের পক্ষ থেকে এবং সাধারণ সম্পাদক জসিম সাহেবের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি আমার উপজেলা তরফ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত অভিভূত হয়েছি এত লোকের সমাগম। আজকে আপনারা আমার পূর্বের যে বক্তারা বক্তব্য দিয়েছেন এরপর আর বক্তব্য থাকে না, এবং আনোয়ার হোসেন নয়ন সাহেব যে গঠনমূলক বক্তব্য দিয়েছে সুন্দর, তাৎপর্যপূর্ণ, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সেই গঠনমূলক বক্তৃতা দেওয়ার জন্য। আমি বলতে চাই আজকে আমরা এই সুন্দর পরিবেশে, এই সুন্দর রাত্রিতে যে একটা সুন্দর বক্তব্য দিতে পেরেছি, আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলেন আমিন। আজকে 17 বছর পরে আমরা এত বড় অনুষ্ঠান করতে পেরেছি, এবং আপনারা যারা আছেন এখানে আমাদের নেতৃবৃন্দ আছে, শতে 5টার নিচে কারো মামলা মোকদ্দমা নাই। আজকে যারা এখানে নাঙ্গলকোটের মাটিতে বিএনপির নামদারি, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সহযোগিতা করেছে, তারাও রাস্তায় গুনগুন করে বিভিন্ন জায়গায় ঘুরেফেরা করে। আপনারা জিজ্ঞাসা করবেন সব কিছু আপনারাই ব্যবহার করবেন, আমাদেরকে ব্যবহার করতে দিবেন না। আওয়ামী লীগের 17 বছর আপনারা মনে করছেন যে আরো 100 বছর আওয়ামী লীগ থাকবে। আপনারা একটু মুখ ফুটো, এই যে রাস্তাঘাটে আমরা হাঁটেন নাই বয়ের ঠেলায়, এরপরে যত কিছু সুযোগ সুবিধা সব কিছু আপনারা বুক করেছেন, এখনো বুক করতে চান। এখন বিভিন্ন জায়গায় আমি দেখি এই যে আওয়ামী লীগের দোসর, যারা আওয়ামী লীগকে বিভিন্ন সময় সহযোগিতা করেছে, যাই বসে আসছিল এই পরিকল্পনা মন্ত্রীর পাশে যাই বসে আসছিল, এবং আমাদের পরিকল্পনা মন্ত্রী এবং অর্থমন্ত্রী আশেপাশে ঘোরাফেরা করছে, তাদের থেকে অর্থবৃত্ত নিয়ে তারা এই বিভিন্ন এখানে নাঙ্গলকোটের কোনো কিছু মহব্বত ছিল না, খালি টাকার দরকার। আমাদের তো টাকার দরকার ছিল, আমরা তো নৈতিকতা বিসর্জন দিই নাই। নৈতিকতা বিসর্জন দিয়েছি। আজকে 17 বছর এই রাস্তাঘাটে আমরা আমাদের লোকজন নিয়ে আমরা ঘোরাফেরা করেছি, আপনাদের সুখে দুঃখে আমরা ছিলাম না? কথা বলেন। এখনো আমরা যতদিন এই বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সদর দক্ষিণ সহ যা থাকে আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। আপনারা জিজ্ঞাসা করবেন, যা নিশ্চিত পাবেন। আমি পাই, মনিরুল চৌধুরী সাহেব পাক, অমুক ভাই তমুক ভাই যে পাক নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনের নমিনেশন বোর্ডে আমার সভাপতি, আমাদের সেক্রেটারি, যারা অঙ্গ সংগঠন আছে, এদের রেজলিউশন লাগবে না? কেউ ভাই কথা বলেন না কেন? আপনাদেরকে এমনি আমরা কলা সুস্থ, এই যে আমাদের নেতাকর্মী যারা দুর্দশাগ্রস্ত,
এই পর্যন্ত 17 বছর যারা এখানে রাস্তাঘাটে অবহেলিত ছিল তাদের তাদের একতি আপনারা বুঝেন না। আপনারা এখানে লম্বা লম্বা কথা বইয়া আপনারা নমিনেশন বোর্ডে যাবেন, আপনারা তাদের শেষ আসবেন। আপনারা এতদিন কইছিলেন 2009 সালে এমপি ইলেকশন হয়েছে না ভাই? হয়েছিল। এই বিএনপি ক্ষমতাতে আসতে পারলো না কেন? বিএনপি ক্ষমতাতে আসার কথা ছিল তো। লোটাস কামাল তো এখানে আসার কথা না, এই আসার কথা। লোটাস কামাল আনছে কে? রাস্তাটা দেখাচ্ছে কে? এই কথা বলেন না কেন? কে আওয়ামী লীগে দেখাচ্ছে? হ্যাঁ, কে দেখাচ্ছে? উনি আবার 2018 সালে উনি বিভিন্ন ধরনের কথা বলে। উনি আমি নাম বলতে ইচ্ছা না। 2009 সালে আমরা যদি লোটাস কামাল অর্থমন্ত্রী হইতো না, এরপরে পরিকল্পনা মন্ত্রী হইতো না, এই দেশটা লুট করতো না, নাঙ্গলকোটের রাস্তাঘাট এভাবে থাকতো না। যার উছিলায় এগুলা হয়েছে আপনারা সবাই জানেন। আর উনি যা যা বলে তো আপনারা বুঝেন। এরপরে 2018 সালে মনিরুল হক চৌধুরী সাহেবের কে আনছে? কে আনছে? নমিনেশন পাইছিল কেনা? আমাদের লোক তো পাইছে। নির্বাচন করলো না কেন? হাইকোর্টের বাজারে কি করছে? কি করছে? হাইকোর্টের বাজারে শনিবারে কোনো কিছু আসেল নাকি? হাইকোর্টের বাজারে শনিবারে 11টার সময় উনি অ্যারেস্ট হয়। ওসি নজরুল এবং কুমিল্লার ডিবি যাই ওনাকে অ্যারেস্ট করে খালি ফিল্ডে। আইনা ওনাকে ইতে ঢুকায়, জেলে ঢুকায়। তো এখন নির্বাচন করবে কে? আমি ওনাকে তো প্রশ্ন করছিলাম, ভাই আপনি নির্বাচন না করেন, আমি 2বার উপজেলা নির্বাচন করেছিলাম, তা আপনি তো আমারও বলতে পারেন, জানতেন একটা ইলেকশন করলে তো এখন আপনি আমাদের প্রতিনিধিত্ব করতে পারতেন না? হ্যাঁ, প্রতিনিধিত্ব করতে পারতেন না। আপনি ইলেকশন করলেন না কেন? ইলেকশন না করে আপনি চুপচাপে জেলখানা ঢুকে রয়েছেন, আমাদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। 2বার উপজেলা নির্বাচনে আমার রেখে আপনার দৌড়াইছেন। কোন জায়গায় গেছিলেন? আপনার র্যাবে দৌড়াইছেন, আমার র্যাবে দৌড়াইতে পারেন না। বাহানা এই দেশের মানুষের সবাই জানে। এত বাহানা দেখেন না। আনাসে কাটাছে আপনার সাথে যারা থাকে এগুলো সব বহিষ্কৃত না তো? আপনার সাথে যারা থাকে সব আওয়ামী লীগ করে। আপনি এই সমস্ত বাহানা দিয়া নাঙ্গলকোটবাসীকে আর প্রদান করতে পারবেন না। আমরা সবাই সোচ্চার। আপনি পাইছেন নাকি? আপনি পাইছেন কি? আমাদের জানমাল লই আপনি চিনিমিনি খুলতেছেন। এটার থেকে বিরত থাকেন। আপনি নমিনেশন বোর্ড দেন, যাই ধানের শীত নিয়ে আসেন। আপনি নির্বাচন করবো। ফাইজলামের সীমা আছে তো। এই কনস্টিটিউন্সিটা, এই উপজেলাটাকে আপনারা নষ্ট করেছেন। আপনি নষ্ট করেছেন। আমি বলি কেন? আপনি মানুষকে মূল্যায়ন করেন না। আপনি মানুষকে অপমান করার ক্ষমতা কে দিচ্ছে আপনাকে? যাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন কেন? আপনি এখনো ভালো হয়ে যান। আপনি নির্বাচন করবেন, করেন, আমার আপত্তি নেই। এই দেশের যারা এখানে আছে সবাই নাগরিক অধিকার আছে ইলেকশন করার। আপনি তুচ্ছ তাচ্ছিল্য কথা বলবেন যাকে তাকে। আমি আরো বলতে চাই, যারা আছেন সবার নাগরিক অধিকার আছে, আপনার আছে, আপনি নির্বাচন করবেন। যদি নমিনেশন বোর্ড, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা আছে তারা নির্বাচন বোর্ডে থাকবে, আপনি ইলেকশন করবেন, অয়েল অ্যান্ড গুড, আপনার সমস্যা নেই। কিন্তু এই ধরনের এই যে আমাদের নেতা কর্মী যারা, আমরা নেতা কর্মীকে তুচ্ছ তাচ্ছিল্য, এটা সেটা, রাস্তাঘাটে অমুক কি তমুক কি, হ্যাঁ কি সে কি, আপনি কি হ্যাঁ আপনি কি ব্যবসা করেন আমরা জানি না? আমাদের একটা ব্যবসায়ী পরিস্থিতি আছে। আমি 5-10টা ব্যবসা করি, আমি রাজনীতি করি, আমি তোলাও নেই না। কথা
বললে আরো 1 ঘন্টা লাগবে। আমি অত্যন্ত ভারাক্রান্ত বলতে চাই, আমরা সবাই এই দেশের নাঙ্গলকোটের অধিবাসী। আমরা নাঙ্গলকোটে একটা মডেল উপজেলা হিসাবে আমরা আবার গঠন করব। প্রত্যেকটা রাস্তাঘাট যে যেখানে আছে, আমাদের যারা বিএনপি করেছে বিগত 17 বছরে লাঞ্ছিত, অবহেলিত, নিষ্পীড়িত, তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে, আপনার লোকেরা সবাই আওয়ামী লীগ করেছে, এখন 3 অফিসে যায়, আমাদের উপজেলা দপ্তরে যায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বইলা আমাদের আসল যারা রাজনীতি করেছে তাদেরকে কোনো স্থান দেন না, দমন দাবন দেয়। কারণ কি? কারণটা কি? কারণটা কি? না আমরা কথা বলতে জানি না? আপনি কোন সন্ধানে ব্যবসা করেন? আমি 1971 সন্ধানে ব্যবসা করি। আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে প্রত্যেকটা লোকের কথা বলেন। এই সমস্ত কথা থেকে আপনি বিরত থাকবেন। আমি আবার বলতে চাই, আমরা আমাদের সাথে এখন আওয়ামী লীগ, আমাদের এমপি আওয়ামী লীগ, এই দেশ থেকে যারা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার ছিল এবং প্রধানমন্ত্রী ছিল, 300 আসনের পার্লামেন্ট মেম্বার ছিল, তারা পলাই গেছে। এখন পার্টি নেতার দরকার নাই। পার্টি নেতার কোনো দরকার নাই। পার্টি নেতা কোনো কথা বলতে পারবে না। যদি আপনারা এখানে এই দেশে বসবাস করতে চান, বিএনপিকে সুযোগ দেন, আপনারা সুন্দর সুষ্ঠুভাবে যদি আপনাদের নেত্রী আসে তখন আপনারা কোনো কিছু করতে পারলে করেন। কিন্তু 70 বছরের আগে আপনার নেত্রী আর এই দেশে আসতে পারবো না, আর আসতে পারবে না। অহংকার মানুষের পতনের মূল। অহংকার মানুষের পতনের মূল। আপনাদের নেত্রী বলেছিল 2041 সারা বাংলাদেশ এর বাপের বলে দেশ, আওয়ামী লীগের শেখ মুজিবের দেশ। শেখ মুজিবের দেশ পাইল কই? শেখ মুজিব এ দেশকে স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে কাজ করেছে। যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দেশের স্বাধীনতার ঘোষক, আপনারা স্বীকার করতেছেন না। এই জাতির পিতা কাহাকে বলে? এটা মিনিংস আপনারা জানেন? খেললে জাতির পিতা আমরা একদিনের জন্য বলি নাই। একদিনের জন্য আমার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কি অন্য কেউ? এখন আপনারা জাতির পিতা বানাচ্ছেন। বাবা রে বাবা, মেলার কত শখ। আচ্ছা শুনেন, এখন আওয়ামী লীগের কোনো খানা নাই। এখন যত আমাদের এই উপজেলা থেকে বরাদ্দ আসবে, প্রত্যেকটা বরাদ্দ আমাদের নেতাকর্মীরা পাবে। আমাদের নেতাকর্মীরা পাবে। আমার প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি আছে, তারা এই সভাপতিত্বের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড কমিটির সভাপতি আছে, তাদেরকে ডেকে আনে আমরা প্রত্যেকটা যে সমস্ত জিনিস দিবে ওইখানে আপনারা সুষ্ঠু বন্টন করবেন। আর যারা আপনাদেরকে বাধা দিতে চায় আমরা শক্ত হাতে তাদেরকে দমন করব। হ্যাঁ, আর আমি বলতে চাই, আর অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করেছেন বক্তব্যের পাশে। যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা যারা আছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।